কি হলো? আমার হাতে ভীষণ ব্যথা করছে, আমি হাত চাট করতে পারছি না। তাহলে মনে হয় তোমার শোয়ায় কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে বৌমা, তুমি আরাম করো, আমি কাজগুলো সেরে ফেলি। বৌমা, হ্যাঁ তুমি কোন ভোরে উঠেছো? কেন? উঠান ঝাড় দিয়ে থালা বাসন ধুয়ে রান্না সেরে ফেলেছো? কি? আমি আবার কখন উঠলাম? সাত হাতের যন্ত্রণাতে ঘুমাতে পর্যন্ত পারিনি। তুমি রান্না করোনি? তাহলে রান্না কে করলো? এই দেখো, তোমার বৌদিকে এমন শিক্ষা দিয়েছি, ও আর ওই হাত দিয়ে কোনোদিন কাউকে মারতে পারবে না। এটা তুমি ঠিক করোনি। যতই হোক ও আমার বৌদি, তাছাড়া ওর একটা বাচ্চা আছে। তুমি ওকে ঠিক করে দাও। আর হ্যাঁ, আমার ফ্যামিলির লোকজন আমাকে যাই বলো, তুমি আমার ফ্যামিলির কখনো ক্ষতি করো না। তুমি আমার স্বামী, তুমি যেটা বলবে সেটাই হবে। আর একটা কথা, আমাদের বাড়ির যাবতীয় কাজ কি যে করলো, মাও করেনি বৌদিও করেনি। তোমার বউ করেছে মানে? আরে বুদ্ধু, এটা আমারও সংসার, আমি করবো না তো কে করবে? তাই আমি রাতে সব কাজ সেরে ফেলেছি। হ্যাঁ। কদিন থেকে বাড়ির কাজ কি করছে? আরে খাও না, আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি এসব খাই না। এত রাতে কি কথা বলছে? খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। তোর সমস্যা কি? বাবা, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে ভূতে ধরেছে। আমি ভূত নিজের চোখে দেখেছি। তোর ছেলের নাম কি? রিয়াজ। তোর ঘরে তো পরীর বাস। তোর ছেলে পরীকে বিয়ে করেছে। কি সর্বনাশ! আপনি আমার ছেলেকে বাঁচান। এটা বাড়ির চারপাশে ভালো করে ছিটিয়ে দিবি। দেখিস ছেলে যেন বাড়ির বাইরে না যায়। এবার আমি এই বাড়িতে ঢুকবো কি করে? কি ব্যাপার, ও আসছে না কেন? না না, আমাকে কিছু একটা করতে হবে। তোমার বাড়িতে কি করে রেখেছে? আমি ভিতরে যেতে পারছি না। আমি ওসব কিছু জানি না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ। চাই তারা